আলু বাজার কিছুদিন আগে আমাদের এখানে ৭৪-৭৫ হাজার ছিল, আজকে ৮৫,০০০ রয়েছে। কিছুদিনের মধ্যে ১ লাখ হবে, ১,২০,০০০ হবে, ১,৪০,০০০ হবে। সাউথ বেঙ্গল হবে, টেনশনের কোনো ব্যাপার নেই। এবার আপনারা আরামসে আলু বিক্রি করুন। যার কাছে ১,০০০ প্যাকেট আছে ২০০ প্যাকেট বিক্রি করুন, যার কাছে ২,০০০ আছে ও ৫০০ বিক্রি করুন। ধীরে ধীরে বিক্রি করুন, ধীরে ধীরে চলতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের ধূপগুড়ির দাস পটেটো কোম্পানির কর্ণধার সয়েল দাস। আজ থেকে সয়েল দাসের দাস পটেটো কোম্পানিতে শুরু হলো পাঞ্জাব আলু বীজ বিক্রি। ২০২৫ সালে বাংলায় সর্বপ্রথম এই দাস পটেটোতে এলো পাঞ্জাব আলু বীজ। উত্তরবঙ্গে আলুর বন্ডের দাম ৮৫,০০০ টাকা ছুঁই ছুঁই। দক্ষিণবঙ্গের আলুর মার্কেটও আজ পুনরায় চাঙ্গা হলো। আজকের আলুর বাজার, বন্ডের দাম, বীজের দাম, আলুর বর্তমান পরিস্থিতি এবং আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন দাস পটেটো কোম্পানির সয়েল দাস, চলুন শোনাবো আপনাদের। প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। এই ভিডিওটিকে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক এবং আলু সংরক্ষণকারীদের কাছে পৌঁছে দিন। সয়েলদা নমস্কার। 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 তো শেষমেশ তাহলে উত্তরবঙ্গে আজ থেকে বীজ বিক্রি স্টার্ট হলো এবং সর্বপ্রথম আপনার প্রতিষ্ঠান থেকে। তো কেউ যদি বীজ কিনতে চায় এই মুহূর্তে, টোটাল অ্যাড্রেস এবং ফোন নাম্বার একটু যদি শেয়ার করেন। প্রথম কথা হচ্ছে, আমার নাম হচ্ছে সয়েল দাস, ধূপগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আর আমার নামটা সকলে জানে। আমার নাম হচ্ছে সয়েল দাস, আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দাস পটেটো কোম্পানি। আচ্ছা, বীজের ব্যাপারে আমি পরে আসছি, একটু আলুর ব্যাপারটা জেনে নিই। আপনাদের ওখানে আজকে আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আলুর রেডি জ্যোতি আলু আজকে ১১৮০ টাকা থেকে ১২০০ টাকা আসামে বিলটি হচ্ছে। কত কত? ১১৮০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে। ১১৮০ থেকে ১২০০ টাকা মানে কুইন্টাল? কোনটাল। ও, আর বন্ডের বাজার? বন্ডের বাজার হচ্ছে আপনার ৮৫,০০০ টাকা বন্ড বিক্রি হচ্ছে। ৮৫,০০০ টাকা? বা হ্যাঁ। মানে এটা কি ওই অ্যাডভান্স সহ না অ্যাডভান্স বাদে? অ্যাডভান্স সহকারে। আচ্ছা, এই যে অ্যাডভান্স সহ বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলেন। এটা আমি জানি কিন্তু অনেকে এটা বুঝতে পারে না, একটু যদি বলেন। আমি আমি বলছি, স্টোরে প্রত্যেকটা বন্ডে ২০ টাকা করে স্টোর মালিক যে রেন্ট আছে না, ১০৩ টাকা আমাদের এখানে যে রেন্ট নেয়, সে টাকার ২০টা টাকা অ্যাডভান্স নিয়ে নেয় স্টোর মালিক। অর্থাৎ যখন আমি আলুটা বাইর করতে যাব, আমি ৮৩ টাকা দিলে হয়ে যাবে। ও, এবার সেই ২০ টাকাটা যেহেতু বন্ডের পিছনে লেখা থাকে, তখন যার থেকে আমি আলুটা কিনবো সে ওই ২০ টাকাটা আমাকে দিয়ে দিবে। ওই ২০ টাকাটা দিয়েও ৮৫,০০০ বাজার পাবে। অ্যাকচুয়াল আলুর বাজার পেলো ও, অ্যাকচুয়াল আলুর বাজার পাইলো ধরুন ৮১,০০০। আর ওই ২০ টাকা করে যেটা আছে সেটা ৪,০০০ টাকা হচ্ছে ২০০ টাকা। ও, আর ধরুন এমনি জ্যোতি ছাড়া আর কি কি আলুর কি দাম আছে? লাল হল্যান্ড আলুর? লাল হল্যান্ডের দাম ১,৫০,০০০ টাকা অ্যাডভান্স সহকারে। আর বন্ডের দাম? বন্ডের দাম আর রেডি দাম? রেডি ১৩৫০ থেকে ১৩৬০ টাকা। কুইন্টাল? কুইন্টাল? আচ্ছা, তো রেডি দাম যেটা বললেন তার থেকে তো মোটামুটি, বা বন্ডের দাম অতটাও এদিকে গড়ের মার্কেটে নেই, মানে সাউথ বেঙ্গলের কথা বলছি। তো আপনাদের ওখানে মার্কেটটা আগের দিনের থেকে কি আজকে কি ঊর্ধ্বমুখী? হ্যাঁ, আমাদের এখানে গতকাল রবিবার ছিল, তার আগের দিন শনিবার ছিল, আজকে বাজারটা ঊর্ধ্বমুখী। হ্যাঁ, এটার কারণ কি? এর প্রথম কারণ হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম আলুটা ৯০% আলু যাচ্ছে আসামে। ৯০% আলুটা যাচ্ছে আসামে। এবার আসামে প্রথমের দিকে যে আসাম স্টোর গুলোতে আলু ছিল না, সেই আলুটা মোটামুটি ধীরে ধীরে ফ্লোটিং আলুটা শেষ হয়ে গেছে। 20 থেকে 25% আসামি স্টোরে আলু আছে। এখন কি হচ্ছে, ওদের নিজের আলুটা বিক্রি করার ফলে ওরা উত্তরবঙ্গ থেকে অর্ডার দিয়ে আলুটা যাচ্ছে। এর জন্য আমাদের আলুর দামটা ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা আচ্ছা। আর মানে আরো কতটা বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন এই পুজোর মধ্যে? পুজোর মধ্যে আমার তো আইডিয়া আরো ১ টাকা বৃদ্ধি পেতে পারে। মানে কেজিতে? কেজিতে বলছেন? কেজিতে মানে ৮৫,০০০ বন্ড বিক্রি হচ্ছে, ৯০ থেকে ৯৫,০০০ টাকা এই মাসের মধ্যে হয়ে যেতে পারে। পুজোর মধ্যে বলছেন? পুজোর মধ্যে বলছেন? ২৮ তারিখ তো পূজায় মহালয়া তো শুরু হলো। আচ্ছা, বলছি যে ধরুন এখন তো এই মুহূর্তে তো কোথাও তো পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন, বীজ বিক্রি স্টার্ট হয়নি। প্রথম আপনার এখানে আজকে এলো, মানে গতকালকে এসেছে, আজ থেকে বীজ বিক্রি স্টার্টিং হলো। কিরকম দাম আছে বা কোন কোন কোম্পানির এসেছে যদি একটু বলেন।
প্রথম কথা বলি, বিগত 4-5 বছর ধরে উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট বিচনাগাড়ি আমার ঢোকে। হুম। গত বছর সেপ্টেম্বরের 21 তারিখে আমার বিচন ঢুকেছিল। এই বছর সেপ্টেম্বরের 22 তারিখে বিচন ঢুকেছে, একদিন লেটে ঢুকেছে। হুম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, গত বছর আজকের দিনে 2-3টা গদিতে আলু ছিল, হুম। কিন্তু এই বছরে আমার গদিতে আছে, অন্যান্য গদিতে নেই। ও মানে এবার ফার্স্ট আজকে আপনার যে ওখানে? ফার্স্ট আমার এখানে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মনে হয় ফার্স্ট গাড়ি এটা আমার না না, গদিতে। এখন তো কোথাও বীজের গাড়ি ঢোকেনি। ঢোকেনি। না। আর এই আজকে যে আলুটা আমার আসছে, হুম। সেই কোম্পানির নাম হচ্ছে বাবুজি এগ্রি ফার্ম, ওকে। জলন্ধরের বাবুজি এগ্রি ফার্ম। ওকে, পোগরাজ। বি মার্কা, পোখরাজ, বি মার্কা, হুম। বাবুজি লেখা আছে। হুম। আর বি মার্কা, জলন্ধরের ভালো কোম্পানি। আমি এটা অনেক বছর ধরে বিক্রি করি, ধূপগুড়িতে অনেকেই বিক্রি করে এই আলুটা। ও, আমাদের এখানে ভালো চলে এই আলুটা। মানে শুধু বাবুজি আজকে এগ্রি ফার্ম, বাবুজির বি এসেছে আজকে? হ্যাঁ বাবুজির বি মার্কা এসেছে, পোখরাজ এসেছে, যেহেতু আর্লি কাটতে হবে, আর লাল আসছে কেটু। আচ্ছা, কি দামে বিক্রি হচ্ছে যদি একটু বলেন? বাবুজি এগ্রি ফার্মের যে পোখরাজ গুলিটা 4, 6, 8, 10 একসাথে আছে গড়। হুম। মোটামুটি এখনো রেট খুলিনি, সকাল মাত্র কেবল রেট আলু ঢুকেছে। হুম। এখন কাস্টমার আসার উপরে ডিপেন্ড করবে রেটটা কি করা যেতে পারে। আচ্ছা, ধরুন এখন তো পশ্চিমবঙ্গে প্রচুর মানে আলু রয়েছে, এবং এখন ধরুন চাষও মানে চাষটাও সেভাবে এখনো কোথাও শুরু হয়নি। তো এই যে ধরুন এখন যে বীজটা এলো বা এসেছে, এটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? প্রথম কথা হচ্ছে, যে জমিতে এই আলুটা গাড়বে না, সেই জমিতে ধান গাড়া হয়নি। ও, ওই জমিটা টোটাল ফাঁকা আছে, ফ্রি আছে। হুম। এবার ওই জমিটা অনেক উঁচু, ওইখানে জল ধারণ ক্ষমতা প্রচুর, প্লাস ওই জমিতে কি হয়, বালি মাটির জমি, ওইখানে বৃষ্টি হলো জল ধরবে না। এক ও, নম্বর। ও, খালি পড়া আছে, আধা বিঘা 1 বিঘা জমি আলু গাড়বে, সেই জমিটার মধ্যে এটা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে অনেক কোথায়, মানে আমি বলছি আপনার এরিয়াটা কোথায়? এইখান থেকে আপনার কেদারহাট, জসিমালি, আসাম, আপনার এদিকে টাকিমারির চর, ক্রান্তির চর, পূর্ণিবাড়ি, এক একটা জায়গায় দেখুন, সোনাপুর, ওইসব সাইডে একটা চর এরিয়া আছে, যেখানে বালি মাটি, উঁচু জমি। প্রত্যেক বছর এইসব জমিতে আগে গাড়ে, আর ওরা হাটে এনে বিক্রি করে। তো এই সমস্ত জমিগুলোতে এই মুহূর্তে ধরুন আলুটা লাগিয়ে দেয়, মানে এত তো স্টোর আলু রয়েছে, এর মধ্যে ওরা আলুটা লাগিয়ে দেয়? হ্যাঁ লাগিয়ে দেয়, প্রত্যেক বছর লাগিয়ে দেয়, ও, তো প্রত্যেক বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অন্যান্য জায়গাতে আজকে কিরকম কি আলুর বাজার রয়েছে যদি একটু বলেন? আলুর বাজার বলতে আপনাদের সাউথ বেঙ্গলও বাজারটা একটু ভালো আছে আজকে, 5-10 টাকা টাইট আছে, যেটা সকাল থেকে খবর পেয়েছি। হুম। আসামে বাজারটা ভালো, আসামে মোটামুটি 30 থেকে 40 পয়সা বাজার ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হরিয়ানাতে বাজার প্রায় 1.5 টাকা, মানে 1.5 টাকা, 1 থেকে 1.5 টাকা বাজার বাড়ছে 2-3 দিনের মধ্যে। আচ্ছা আচ্ছা। আলুর আর আরেকটা নিউজ আছে, আমি হ্যাঁ। শুনছি বাই দা ট্রেডারের মাধ্যমে হরিয়ানা গভর্নমেন্ট ইউপি থেকে প্রায় 40 থেকে 50 লাখ প্যাকেট আলু নিবে। কি জন্য? ওদের ওইখানে আলুটা নেই, বন্যা হয়েছে না, বন্যার পরে অনেকটা আলু কমে গেছে। তো ইউপি থেকে সম্ভবত ট্রেডারের মাধ্যমে 40-50 লাখ প্যাকেট আলু নিবে। আমাকে এক ট্রেডার বলেছে, আমার সাথে কথা হয় সবসময়, উনি বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধূপগুড়িতে ধরুন আর অন্যান্য যে দোকান রয়েছে, প্রচুর তো দোকান রয়েছে বা বীজের কাউন্টার রয়েছে, সেগুলোতে মোটামুটি কবে থেকে স্টার্ট হবে ওভারঅল? মানে এরপরে আস্তে দেখুন, আস্তে স্টার্ট হবে নাকি? আমি 4-5 বছর ধরে যেটা করছি, ধূপগুড়িতে ফার্স্ট উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট গাড়ি আমার ঢুকে হ্যাঁ বিচনের। হ্যাঁ। আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার বিচন বিক্রি হয়, লাস্ট তো আমিই থাকি। হুম। এটুকু আমার জানা মতে, জানি না কে মিডিলে সবাই ব্যবসা করে আসে, ব্যবসা করে, সবাই তো ব্যবসা করে। হুম। তো সেভাবে চলে। এখন যেহেতু আমার ঢুকেছে, 2, 4, 5, 7 দিন, 10 দিনের মধ্যে ধীরে ধীরে ঢুকতে শুরু করবে সবাই। দেখুন আমাদের তো ধরুন মানে কি বলুন তো, হাতে 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি ধরুন প্রত্যেকটা মানুষের মানসিকতা বলুন বা প্রত্যেকটা মানুষ সমান নয়। এই যে ধরুন না। এত তাড়াতাড়ি বীজটা এলো বা আপনি ধরুন বীজ বিক্রি স্টার্ট করলেন, এটা আবার অনেক লোক অন্য অন্য ভাবেও নিতে পারে, সে বিষয়ে কি দেখুন, বলবেন? যার নেগেটিভ, ওকে সারা জীবন নেগেটিভে চলতে হবে। তার নেগেটিভ কে টানে, পজিটিভ কে টানে। মানুষ, দেখুন, একটা লোক দূরদর্শিতা হয়, একটা লোক কালকের দিনটাও চিন্তা করে, কেউ আবার আজকের দিনটাও চিন্তা করতে পারে না। টোটাল পার্সোনালিটি, পজিটিভ থিঙ্কার। আমি জানি আপনার ল অফ অ্যাট্রাকশন কি বলে, প্রত্যেকটা কিছুর মধ্যে আপনার যখন পজিটিভ খুঁজে পাবেন, পজিটিভই হবে আপনার সাথে। হুম। আমি যখন আলুটা লোড করছিলাম, এখানে বৃষ্টি হচ্ছিল, আমার একটা থিঙ্কিং আইডিয়া ছিল, বৃষ্টি হলেও আলুটা বিক্রি হবে। আমার মধ্যে পজিটিভ ছিল, তাই আমি পজিটিভ দিকগুলো খুঁজে পেয়েছি। যখন আমি নেগেটিভ ভাববো, নেগেটিভ দিক আমার মাথার মধ্যে আসতে থাকবে। অর্থাৎ পজিটিভ চিন্তাধারা করাটাই ভালো। আচ্ছা, এই যে অনেকে কটাক্ষ করে রীতিমতো বলে যে সহেলদা বলছেন যে 1 লাখ টাকা বন্ডের বাজার হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে, তাহলে উনি কি 1 প্যাকেট আলু কি বিক্রি করেননি?
এই প্রসঙ্গে কি এখনো বলবেন? পর্যন্ত এক প্যাকেট তো দূরের কথা, এক পিস আলু বিক্রি করে নাই আমি, মানে এক পিস আলু বিক্রি করি না এখনো পর্যন্ত, প্যাকেট তো দূরের কথা। মানে যেটা স্টক করেছেন। হ্যাঁ, এক পিসও হাত লাগাই নাই আমি, এক পিস আলু আমার নিজের যেটা দোকান আলু এক পিসও বিক্রি করে নাই। আর আপনি তো, আমি বলার কি, কৃষক দেখছে, ব্যবসায়ীরা দেখছে তো। 50,000 টাকা যখন বাজার, শুধু সোহেল দাসে বলছিল আলু বাজার হবে, হয়নি। 70,000 80,000 টাকা বাজার হয়নি। হুম। সেদিন তো সবাই বলছে নিলাম হয়ে যাবে, 30,000 বাজার হবে, হয়েছে কিনা প্রুফ। তো ধরুন এই তারপরে যে এখন এখন যে ধরুন বাংলাতে আলুর দাম, মানে ধরুন উত্তরবঙ্গে গড় আলুর মার্কেট আর যদি দক্ষিণবঙ্গের গড় আলুর বন্ডের মার্কেট বলেন, দুটোর মধ্যে একটা তফাৎ দেখা যাচ্ছে। তাহলে উত্তরবঙ্গের মার্কেটটা টাইট। আবার আমি শুনলাম যে উত্তরবঙ্গে নাকি আবার নতুন করে নাকি কিছু স্টকার নামছে, হুম, এটাও কি সত্যি? হ্যাঁ 100% সত্যি, এইটার কারণটা কি? 100% সত্যি। এটার কারণটা এটার কি? কারণ একটাই কারণ, দেখুন, যেসব স্টকাররা আলু বিক্রি করে দিয়েছিল না প্রথমে, হুম প্রথম কথা হচ্ছে ওদের চিন্তাধারা ছিল আলু 30,000 টাকা হবে। হুম এবার আলু বিক্রি করে দেওয়ার পরে 1 লাখ প্যাকেট আলু রাখছে, 80,000 বিক্রি করে দিয়েছে। হ্যাঁ। করার পরে হলো কত, হলো 20,000 প্যাকেট। এবার 20,000 প্যাকেট দিয়ে কিন্তু 80,000 এর লস কোনো মতে মেকআপ হবে না। হ্যাঁ এবার তারপর ওরা অনেক ওয়েট করেছে, হ্যাঁ কিছু ব্যবসায়ী অনেক ওয়েট করেছে। ওয়েট করতে করতে ওদের তো ডেইলি ট্রেডিং আছে না, ট্রেডিং করছে না। হ্যাঁ তো এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখছে যে আলু বাজার মোটেই কমছে না। এবার আরেকটা জিনিস বুঝে গেছে, চাষ লেটে আছে। হুম চাষ লেট আছে, এই জিনিসটা ওদের ধারণা হয়ে গেছে আলু বাজারটা আগাবে। কারণ এই পিঠে আলুটা বেশি পরিমাণে সেল করছে, বেঙ্গলও ভালো নিকাশি হচ্ছে। এই ক্যালকুলেশন করে হরিয়ানা পাঞ্জাবে বন্যা হয়েছে, সবজির দাম তো ধীরে ধীরে বাড়ছে, তো আরো সামনে নিম্নচাপ আছে, এই কথাও জানে। তার জন্য কি করছে ওরা, 80,000 85,000 মধ্যে আবার স্টকার ধীরে ধীরে বন্ড কানেক্ট করছে। ওরা ভালো করে জানে যদি আলু বাজার বাড়ে, তখন উত্তরবঙ্গে কেন পুরো ওয়েস্ট বেঙ্গলে আলু পাওয়া যায় না। তখন আপনি 80,000 বাজারে 85,000 বলবেন, আলু দিবে না। 90,000 বললে আলু দিবে না। মানুষের সেন্টিমেন্টটা এরকম হয়ে যায়। আর যখন বাড়ে তখন আলু পাওয়া যায় না। এই কারণে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে করছে। কারণ ওরা ভালো করে জানে সোহেল দাস যেটা বলছে, একটা সময় ওরাই ভাবছিল যে আমারটা ভুল, আজকে ওরা বুঝতে পারছে যে আমাদেরটাই ভুল, ওরটাই কারেক্ট। বলে তো, আমার গদিতে এসে বলে তোর কথাটাই ঠিক, তুই যা বলছিস সেটাই ঠিক, স্বীকার করে। উত্তরবঙ্গের মতো যে মার্কেটটা রয়েছে, এটা দক্ষিণবঙ্গের আসতে কতটা সময় লাগবে? আমার মনে হয় বেশি দিন লাগবে না, সপ্তাহ, 1 সপ্তাহ 10 দিন। মানে পুজোর মধ্যেই? আমার পূজার মধ্যে, আমার মনে হয় পূজার থেকে 2-4 দিন আগে পিছিয়ে চলে আসবে বাজার। দেখুন, একটা জায়গায় বাজার যেহেতু ভালো হয়, আরেকটা জায়গায় বাজার বেশি মারতে সময় নেয় না, হুম আমার কোনো মতেই নেয় না। আচ্ছা, এবার এইটাও একটা মানে কথা বলছি, অন্যভাবে নেবেন না জানো। দেখুন এই যে ধরুন আপনি যে পজিটিভের একটা ভবিষ্যৎবাণী আমাদের চ্যানেলে অনেক আগে থেকেই করে আসছেন বা করেনও, এর ফলে কিছু মানুষের মধ্যে একটা ভাবনা থাকে যে ওনার জন্য, মানে আপনার জন্য আলুটা বেশি বেশি স্টক হয়ে যাচ্ছে, আলুটা বেশি বিক্রি হচ্ছে না, চাষি বন্ড গুলোকে একদম জোর করে সুতোয় বেঁধে আর আলমারিতে 2-3টে চাবি বেঁধে রেখে দিয়েছে, এর ফলে ভালো স্টকটা কথা। বেড়ে যাচ্ছে। কিসের জন্য স্টক বেড়েছে? আলু কিস্তের প্রোগ্রাম হচ্ছে না আমার উত্তরবঙ্গের যেসব স্টক গুলো আছে, নিচে 2,000 উপরে 4,000 প্যাকেট করে প্রোগ্রাম হচ্ছে, আলু বিক্রি করছে না। আলু বিক্রি করছে, আমার কথা কৃষক স্টোরে বন্ড রেখে দিচ্ছে, যদি এই কথা কেউ বলে সেটা ভুল কথা। আর যদি করে তাহলে আমি মনে করি কৃষক আমার প্রতি ট্রাস্ট করে, তার মানে আমাকে ভরসা করে, আমার কথার ভ্যালুয়েবল মর্যাদা দেয়। আর নিশ্চয় ভ্যালুয়েবল মর্যাদা দেয়, তো আমি যথেষ্ট চেষ্টা করবো কৃষকের পয়সা পাওয়াই দিতে এই করতে। আচ্ছা, এখন ধরুন আমি 11টা যথেষ্ট বাজছে, চেষ্টা করবো। আজকে আজকে ধরুন এখন 22 তারিখ, 11টা বাজছে, আজকে 22 তারিখই তো বোধহয়, হ্যাঁ। আচ্ছা, 22শে সেপ্টেম্বর হ্যাঁ আজকে 22 2025। তারিখ, এখন ধরুন 11টা বাজছে, এখন কি মানে স্টার্টিং, মানে এক প্যাকেটও বীজ কি বউনি হয়েছে না এখনো হয়নি? এখনো হয়নি, কেবল গাড়ি আসলো, কেবল গাড়ি খালি ও হচ্ছে এখনো, ও এখনো খালি হচ্ছে। খালি হচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে, এটাই কাজ করছে এখন। আচ্ছা, তো আলুর আগামী দিন নিয়ে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের আলু আরেকবার? নিয়ে কোনো চিন্তা নেই, আমি আলু নিয়ে আপনাকে ফার্স্ট থেকে বলছি, যেদিন আমার কাছে নেগেটিভ মনে হবে আমি পরিষ্কার সিধা বলে দেবো যে এই কারণে, এই রিজনে আলুর দামটা হবে না। কিন্তু বর্তমানে আমার কাছে কোনো রকম নেগেটিভ চিন্তা নাই। আলু 1 লাখ হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে, ফার্স্ট টু লাস্ট বলেছি। চাই দুনিয়া কিভাবে যাক যাক, তাতে আমার কোনো ম্যাটার নাই। আমি শুধু দেখবো নিকাশি, দেখবো আদার স্টেট গুলো কি পরিমাণে নিকাশি হচ্ছে, বেঙ্গলে কি পরিমাণে নিকাশি হচ্ছে, আসাম আর বিহারে কত পরিমাণে আলু শেষ হচ্ছে, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাটের পরিস্থিতি কি, পাঞ্জাবের রেশন আলু কি পরিমাণ আছে, বাস। আর বৃষ্টিটার দিকে ফলো করবো, আর কিচ্ছু না। জনসংখ্যা তো প্রত্যেক বছর বাড়ে, আচ্ছা খালি ধরুন, বৃষ্টি ফলো করা কাজে হয়। মানে আমি তো ধরুন একদম গ্রাউন্ডে নেমে বিভিন্ন মানুষের সঙ্গে মিশি, আমি অনেক মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা বলছে যে হ্যাঁ সয়েলদা যেটা বলেছে 1 লাখ টাকা বাজারটা হয়তো হতে পারে, কিন্তু 1,20,000 এবং 1,40,000 উনি যেটা বলছেন এটা হতেই পারে না, মুশকিলই নেই, না মুমকিন হয়, এটা অনেক মানুষের বক্তব্য। দেখুন বাবু, একটা সময় আপনি মনে করে দেখুন তো, ফার্স্ট 1 টাকা সাক্ষাৎকার যখন আমি দিচ্ছি, তখন যখন 50,000 বাজার ছিল, আমি যখন বলেছিলাম
আলু বাজার 60,000 হবে, 70,000 হবে, 1,00,000 হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে বলছিলাম। হ্যাঁ বলেছিলেন। তখন আপনি মনে করে দেখেন, দেখুন তো আমাকে কি বলছিল, সবাই বলছে 30,000 হবে। সেদিন তো 70,000 80,000 হবে সেটাই বিশ্বাস করেনি। হুম। যেদিন আমার সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল সেদিন তো বিশ্বাসই করেনি 70,000 80,000 হবে। এখন তো লোক বলতেছে 1,00,000 হবে। যখন 1,00,000 হয়ে যাবে তখন সবাই বলবে 1,20,000 হবে। যখন 1,20,000 হবে বলে সোহেল দাসের কথাই ঠিক, 1,40,000 হবে। হুম। 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 এটাই নিয়ম দুনিয়াতে। আপনি যতক্ষণ পর্যন্ত মনে করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হবেন না ততক্ষণ পর্যন্ত ক্রিটিসাইজ করার লোকের অভাব হবে না। আর যে লোকগুলো ক্রিটিসাইজ করবে, যে লোকগুলো বলছে হবে না, না একদিন দেখবেন ওরাই সামনে যে হাতে তালি দিয়ে বলছে একদম ওর কথাই কারেক্ট, সোহেল দাসের কথাই কারেক্ট। সোহেল দাস যেটা তাহলে আইডিয়া তাহলে করছে আপনি খুব আপনি চিন্তা করে করছে। আপনি বলতে চাইছেন যে 1,00,000 বাজারটা হয়তো পুজোর মধ্যে হয়ে যেতে পারে উত্তরবঙ্গে। 1,20,000 বা 1,40,000 যে ব্যাপারটা বলছেন ওটা কোন সময় করে হতে পারে বলে মনে হয়? আমার যেটা আইডিয়া অক্টোবর শেষের থেকে ডিসেম্বরের 15 তারিখের এইটুকুর রাউন্ডিং এর মধ্যে হবে। ওই সময়টার মধ্যে হবে। হ্যাঁ, এই সময়টার মধ্যে হবে, কারণ আলুটা তো নিকাশি করতে হবে, চারিদিকে যেতে হবে। আচ্ছা, আবার এটাও তো ঠিক যে দেখুন মানে কি উত্তরবঙ্গ বলুন বা কি দক্ষিণবঙ্গ বলুন, কৃষকরা কিন্তু মানে একটা দুর্গাপুজোকে টার্গেট করে, দেখবেন লক্ষ্য করে যে দুর্গাপুজোকে টার্গেট করে তারা একটা করে যে দুর্গাপুজোর পর্যন্ত মার্কেটটা দেখবো, দুর্গাপুজোর পর বিক্রি করব। সেই সময় যদি দেখা যায় যে মার্কেটটায় প্রচুর পরিমাণে বন্ড আমদানি হচ্ছে বা কৃষকরা আলুটা ছাড়তে চাইছে, কেননা সে সময় তাদেরকে সার তুলতে হয়, বীজ তুলতে হয়, সেই ক্ষেত্রে তো আবার মার্কেটে অন্যরকম কিছু পরিস্থিতি হয়ে যেতে পারে না আপনার পুজো। কোনো হবে না, কারণ কৃষকেরা তো বর্তমানে আজকের দিনে 25 থেকে 28% বন্ড আছে, বাকি বন্ড ব্যবসায়ীর কাছে চলে আসছে। এর ধীরে এর ধীরে এর 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 ইয়েটা কি হতে পারে? এটা একই হবে, ব্যবসায়ীর হাতে যে আলুটা আছে ব্যবসায়ী সহজে বিক্রি করবে না। ব্যবসায়ী বুঝে ফেলছে পাঞ্জাবে বন্যা, হরিয়ানা বন্যা, দিল্লিতে বন্যা, সব জায়গায় বন্যা হচ্ছে। ব্যবসায়ী বন্ডটাকে ধীরে ধীরে স্টক করবে আর কিছু ট্রেডিং করবে, আর কৃষকের থেকে ধীরে ধীরে বন্ডটা নেবে। কারণ যে ট্রেডিং করে ও চিন্তা করে 5 দিন পরে যে আমি ট্রেডিং করবো সেই বন্ডটা আমার কাছে থাকতে হবে, তাহলে আচ্ছা, ট্রেডিং এ অসুবিধা। এই জিনিসটা কেন হয় মানে আমরা এটা দেখতে পাই, এটা আপনি হয়তো ভালো বলতে পারবেন। এই যে দেখুন এটা কৃষকরাই কমেন্টে দেখি লেখেন যে যখন যে বছর কৃষকের হাতে বন্ড থাকে বেশি সে বছর আলুর মার্কেট হয় না, কিন্তু ব্যবসায়ীর হাতে বন্ড থাকলে আলুর মার্কেট হয়। এইটার কি এটা রিজন? একটাই কারণ, এটা একটাই কারণ, যদি একটা ব্যবসায়ীর হাতে বন্ড থাকে মিনিমাম 1,000 থেকে 50,000 1,00,000 পর্যন্ত থাকে। হ্যাঁ। আর যদি কৃষকের হাতে বন্ড থাকে হ্যাঁ। সে 1,000 প্যাকেটটাও 5 জনের কাছে থাকে। আবার 1,00,000-এর যে 1,00,000 প্যাকেট আলুটা আছে না, সেটা মিনিমাম আপনার ধরুন 200 400 500 1000 কৃষকের কাছে থাকে। এবার 1000 কৃষককে একসাথে জোট করে রাখা মুশকিল। একটা ব্যবসায়ী যদি সেন্টিমেন্ট না আমার আলু বিক্রি করবো, যেমন আমি আমার আলু এখন বিক্রি করবো না, আমি জবে বিক্রি করবো, দাম হবে, আমি কামাই করবো, তারপরে বিক্রি করবো, ঠিক। তো কিন্তু এই আলুটাই আমার, এই আলুটা যখন 500 লোকের কাছে থাকবে, 500 কৃষকের কাছে থাকবে না, তখন 500 কৃষকের মধ্যে 2 4 10 জনের সমস্যার সৃষ্টি হবে, ফাইন্যান্সিয়াল সমস্যা। তখন ওই 10 জন নিয়ে যাবে, এর ফলে কি হবে, আলুটা পেয়ে যাবে, যার জন্য মার্কেটটা উঠবে না। আর যখন ব্যবসায়ীর হাতে বন্ডটা থাকবে কিছু লোকের মধ্যে, তখন যদি কিছু লোক চেপে যায় বাজার উঠতে বাধ্য। হ্যাঁ। তো তাহলে মোটামুটি তো শেষমেশ আমার একটাই প্রশ্ন, যে আলু চাষ এবং আলু ব্যবসা নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? প্রথম কথা হচ্ছে, আমি আমার তরফ থেকে দাস পটাটো কোম্পানির তরফ থেকে আমি একটাই কথা বলবো, আলু নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে কোনো নেগেটিভ চিন্তাধারা নেই। আলু বাজার কিছুদিন আগে আমাদের এখানে 74-75,000 ছিল, আজকে 85,000 হয়েছে। কিছুদিনের মধ্যে 1,00,000 হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে। সাউথ বেঙ্গল হবে, টেনশনের কোনো ব্যাপার নেই। এবার আপনারা আরামসে আলু বিক্রি করুন, যার কাছে 1000 প্যাকেট আছে 200 প্যাকেট বিক্রি করুন, যার কাছে 2,000 আছে ও 500 বিক্রি করুন, ধীরে ধীরে বিক্রি করুন, ধীরে ধীরে চলতে থাকুন, বাস। প্রেজেন্ট হচ্ছে আলুর যদি কোন রকম এরকম ভবিষ্যৎ সিচুয়েশন হয় যে আলু বাজার এই কারণে হচ্ছে না, নিকাশি কম হচ্ছে, এরকম আমি বলে দেবো, আমি পরিষ্কার বলে দেবো, আমার বলতে কোনো অসুবিধা নেই যে আলু বাজার এই কারণে হচ্ছে না, এই 2 মাসের এই প্রবলেম হয়ে গেছে, তাতে কোনো অপেক্ষা নেই। সেকেন্ড, প্লিজ, বৃষ্টি এবার লেটে আসতেছে, কারণ গত বছর আজকের দিনে ধূপগুড়িতে আজকে কালকের দিনে 2-3টা গাড়ি ছিল, এবছর নেই, আর সম্ভবত 2-4 দিনে গাড়িও ঢুকবে না আমার যেটা অনুমান। তো আমি একটাই কথা বলবো, যারা আগুরি চাষ করতে চান, আর উত্তরবঙ্গের কৃষকরা, দক্ষিণবঙ্গের কৃষক বন্ধুরা যারা আছে, ব্যবসায়ীরা সব বন্ধুরা অতি অবশ্যই ধূপগুড়ি আসলে আমার গলিতে চরণগুলি দিয়ে যাবেন। আপনাদের সহযোগিতা আমি অতি অবশ্যই আশা করি, আশা করার আমার অধিকারও মনে করি। এই কারণে অধিকার মনে করি, আমি ভালোবাসা দিলেই পৃথিবীর কাছে রিয়াকশন আমি কিছু পাবো। কৃষককে যদি আমি ভালোবাসা দিই, কৃষককে যদি ভালো কথা বলি, 10টা লোকের মধ্যে 8টা লোক আমাকে নিয়ে ভাববে। তো এই কাজটা আমার কৃষক বন্ধুরা আমাকে করে এবং আমি এটাকে বজায় রাখতে চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে, আমার গদিতে আজকে 22শে সেপ্টেম্বর 2025 ভীষণ ঢুকেছে। প্রথম গাড়ি ঢুকেছে বাবুজি এগ্রি ফার্ম, এরপরে ঢুকবে সোনো হোন্ডা শ্যামলাল ফার্ম, এরপরে করণ ঢুকবে, এরপরে কাপুর ঢুকবে, এরপরে বসুন্ধরা এগ্রি ফার্ম ঢুকবে। এইভাবে কোম্পানিগুলো ঢুকবে। কৃষকরা যারা আছেন, আমি আপনাদেরকে যথেষ্ট ট্রাস্ট করে বিশ্বাস করি, আমার গদিতে আসবেন,
চাই আলু নেন তাই না নেন, দেখা করে যাবেন, কথা বলে যাবেন, আমি সবচেয়ে খুশি হব। আপনাদের জন্যই আমার জিন্দগি পড়ে আছে, আমি সবসময় সময় দেওয়ার জন্য ব্যস্ত। আচ্ছা, তো আপনার আরেকবার যদি কন্ট্যাক্ট ডিটেলস একটু যদি শেয়ার করে দেন। আমার নাম হচ্ছে সোহেল দাস, উত্তরবঙ্গে ধূপগুড়িতে আমার গদি। যে কেউকে আপনারা যদি খুঁজে না পান, কেউ এসে জিজ্ঞাসা করবেন যে সোহেল দাসের গদি কোথায়, দাস পটেটো কোম্পানি সোহেল দাসের গদি কোথায়, চলে আসবেন। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। বেশ, তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আজকের দিনে দাঁড়িয়ে আলু এবং বীজের। হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, ইন্ডিয়া পটেটোকে শুভ দুর্গাপূজার শুভেচ্ছা ও প্রীতি রইল আমার তরফ থেকে, এবং রামকমল দাকে আমার তরফ থেকে শুভ দুর্গাপূজার শুভেচ্ছা রইল, এবং আমার সহসাথী বন্ধুগণ ব্যবসায়ী ওনাদেরকে আমার আন্তরিক প্রণাম। বয়সগত অনুপাতে আমার প্রণাম নিবেন, এবং সমস্ত ব্যবসায়ী বন্ধুকে আমার সহচর প্রণাম রইল দুর্গাপূজার, এবং কৃষক বন্ধুদেরকে আমার অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা প্রীতি প্রণাম রইল। আপনাকেও মানে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, তার সঙ্গে ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।